আচ্ছা, এই যে অতি সফল মানুষগুলো, তারা কি আমাদের থেকে একদম অন্যভাবে চিন্তা করে? তাদের সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ একজন নিউরো সায়েন্টিস্টের চোখে দেখি কিভাবে আমাদের মস্তিষ্ককে সাফল্যের জন্য একেবারে নতুন করে তৈরি করা যায়। তো প্রশ্নটা আসেই যে বিলিয়নিয়ারদের ব্রেন কি আসলেই অন্যরকম, মানে একদম অন্যভাবে তৈরি? মজার ব্যাপার হলো আসল রহস্যটা কিন্তু ব্রেনের গঠনে লুকিয়ে নেই, বরং এটা লুকিয়ে আছে তারা বাস্তবতাকে কিভাবে দেখে সেই দৃষ্টিভঙ্গির মধ্যে। যেমন ধরুন, নিউরোলজিস্ট ডক্টর শ্বেতা আদাতিয়া একটা দারুণ কথা বলেছেন। তার মূলমন্ত্রটা হলো, নিজের মস্তিষ্ককে বদলাতে যাবেন না, বরং নিজের বাস্তবতাকে নতুন করে সাজান। মানেটা কি? মানে হলো শুধু ব্রেনকে বদলানোর পেছনে না ছুটে আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রাকেই এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমাদের ব্রেনটা নিজে থেকেই সাফল্যের পথে চলতে শুরু করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, যেটা আমরা সবাই কাজে লাগাতে পারি। জানেন কি, সাফল্যের ভিতটা কিন্তু দিনের শুরুতেই, মানে ঘুম থেকে ওঠার ঠিক পরের 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায়। ডক্টর আদাতিয়া এখানে একটা চমৎকার উপমা দিয়েছেন। ভাবুন তো, হঠাৎ করে অ্যালার্মের বিকট শব্দে ঘুম ভাঙাটা কিসের মতো? এটা ঠিক যেন একটা গাড়িকে ফার্স্ট গিয়ারে না দিয়ে একেবারে 5th গিয়ারে স্টার্ট করার চেষ্টা করার মতো। বুঝতেই পারছেন এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ছন্দের জন্য কতটা ক্ষতিকর। দেখুন, আমাদের ব্রেন কিন্তু প্রকৃতিগতভাবে বেশ কয়েকটা ধাপ পেরিয়ে ধীরে ধীরে জাগে। প্রথমে থাকে গভীর ঘুমের ডেল্টা ওয়েভ, তারপর আসে একটু ঘুমালো দালো সৃজনশীল থিটা অবস্থা, এরপরে আসে রিল্যাক্সড আলফা ওয়েভ, আর সবশেষে আসে পুরোপুরি সজাগ আর ফোকাসড বিটা অবস্থা। এই যে পুরো ব্যাপারটা, এটা হঠাৎ করে হওয়ার কথা নয়, বরং খুব ধীরে ধীরে হওয়াটাই ব্রেনের জন্য ভালো। তো আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো দিনের প্রথম ঘন্টায় এই যে শক্তিশালী থিটা আর আলফা ওয়েভ, এটার সুযোগ কাজে লাগানো। কারণ ঠিক এই সময়টাতেই আমাদের ব্রেন নতুন আইডিয়া আর ক্রিয়েটিভিটির জন্য সবচেয়ে বেশি তৈরি থাকে। দিনের অন্য কোনো সময় কিন্তু এই সুযোগ পাওয়াটা কঠিন, অথচ ভাবুন তো আমরা বেশিরভাগ মানুষই না জেনেই এই দারুণ সুযোগটা প্রতিদিন নষ্ট করে ফেলি। তাহলে প্রশ্ন হলো, এই প্রথম 1 ঘন্টাটাকে কাজে লাগানো যায় কিভাবে? এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা ফ্রেমওয়ার্ক আছে। এটাকে বলা হয় মুভার্স মর্নিং রিচুয়াল। মুভার্স আসলে 6টা খুব শক্তিশালী অভ্যাসের একটা সেট, আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটার জন্য সময় লাগবে মাত্র 5 মিনিট করে। কি আছে এতে? মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ভিজুয়ালাইজেশন, হালকা এক্সারসাইজ, পজিটিভ কিছু পড়া, আর সবশেষে জার্নালিং বা নিজের ভাবনাগুলো লেখা। মানে সব মিলিয়ে মাত্র 30 মিনিট। ভাবা যায়, মাত্র আধ ঘন্টায় দিনের সব চ্যালেঞ্জের জন্য ব্রেনকে একদম রেডি করে ফেলা সম্ভব। এই মুভার্স রিচুয়ালের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এটা আবার কি? সোজা কথায় এটা হলো কোনো একটা কাজ বা তার ফলাফলকে মনে মনে দেখে নেওয়া, বা এক ধরনের মানসিক মহড়া দেওয়া। এর ফলে হয় কি, আমাদের ব্রেনের সার্কিটগুলো সাফল্যের জন্য আগে থেকেই প্রস্তুত হতে শুরু করে। এটা যে কতটা কার্যকারী তা বোঝানোর জন্য একটা অসাধারণ গবেষণা আছে। একটা স্টাডিতে এক দলকে সত্যি সত্যি পিয়ানো বাজিয়ে প্র্যাকটিস করতে বলা হয়েছিল, আর অন্য আরেকটা দলকে বলা হয়েছিল শুধু মনে মনে পিয়ানো বাজানোর মহড়া দিতে, মানে ভিজুয়ালাইজ করতে। আর ফলাফল যা এসেছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বিশ্বাস করবেন, দেখা গেল যে দলটা শুধু মনে মনে প্র্যাকটিস করেছে তাদের মস্তিষ্কের কোষের বৃদ্ধি, আর যারা সত্যি সত্যি বাজিয়েছে তাদের মস্তিষ্কের কোষের বৃদ্ধি প্রায় সমান। এটা থেকে কি প্রমাণ হয়? এটাই যে মানসিক অনুশীলন প্রায় শারীরিক অনুশীলনের সমান ফল দিতে পারে। এটাই হলো ভিজুয়ালাইজেশনের আসল শক্তি। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাই। আমাদের ব্রেনের ভেতরেই এমন একটা দ্বন্দ্ব সবসময় চলতে থাকে যা আমাদের লক্ষ্য পূরণের পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায়। চলুন দেখি সেটা কি। আসলে আমাদের ব্রেনের ভেতরে দুটো আলাদা সিস্টেম কাজ করে। একটাকে বলা যায় রেপটাইল ব্রেন বা লিম্বিক সিস্টেম। এটার কাজ হলো ভয়, রাগ আর তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলোকে কন্ট্রোল করা। আর অন্যটা হলো সিইও ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা হলো আমাদের ব্রেনের বস। আমাদের সিদ্ধান্ত নেওয়া, নিজেদের কন্ট্রোল করা আর যুক্তি দিয়ে ভাবার কাজটা কিন্তু এটাই করে। কিন্তু শকিং ব্যাপারটা কি জানেন? বেশিরভাগ মানুষই তাদের দিনের প্রায় 80% সময় কাটায় ওই আদিম রেপটাইল ব্রেনের নিয়ন্ত্রণে। মানে তারা প্রতিক্রিয়াশীল হয়ে থাকে, আর মাত্র 20% সময় তারা তাদের সিইও ব্রেন বা যুক্তিবাদী অংশটাকে ব্যবহার করে। আর এই রেপটাইল ব্রেনের নিয়ন্ত্রণে থাকার ফল কি? ফল হলো আমরা একটা লিম্বিক লুপের মধ্যে আটকে যাই। এটা এমন একটা চক্র যেখানে আমাদের মন সারাক্ষণ শুধু অতীতের ভুল আর ভবিষ্যতের ভয় নিয়ে পড়ে থাকে, আর এটা আমাদের মানসিক শক্তির অনেকটাই কেড়ে নেয়।
তাহলে উপায় কি? কিভাবে এই লিম্বিক লুপটা ভাঙা যায় আর আমাদের ব্রেনের সিইওকে আরও শক্তিশালী করে তোলা যায়? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই সিইও ব্রেনকে ট্রেনিং দেওয়ার জন্য মূলত দুটো সহজ ধাপ আছে। প্রথমটা হলো সচেতনতা, মানে একটা ডে অডিট করে বোঝা যে সারাদিন আমাদের ভাবনা চিন্তাগুলো কেমন। আর দ্বিতীয় ধাপটা হলো অ্যাকশন বা কাজে নামা, আর সেই কাজটাই হলো নিউরোবিক্স চর্চা করে ব্রেনকে একটু চ্যালেঞ্জ করা। এখন প্রশ্ন হলো, নিউরোবিক্স জিনিসটা কি? এটা অনেকটা আমাদের ব্রেনের জন্য অ্যারোবিক্স বা ব্যায়ামের মতো, মানে কিছু সহজ কিন্তু নতুন ধরনের কাজ যা আমাদের রোজকার একঘেয়েমি ভাঙে আর ব্রেনে নতুন নতুন কানেকশন বা নিউরাল পাথওয়ে তৈরি করতে সাহায্য করে। একটা খুব সহজ উদাহরণ দিই। আচ্ছা, আজকেই একবার চেষ্টা করে দেখুন তো যে হাতটা কম ব্যবহার করেন সেই অপ্রভাবশালী হাতটা দিয়ে দাঁত ব্রাশ করতে। এই ছোট্ট সাধারণ কাজটাই কিন্তু ব্রেনের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, আর এটাই ওকে সচল আর ধারালো রাখতে সাহায্য করবে। আচ্ছা, আমরা এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা একটা খুব অবাক করা জিনিস দেখব যে আমাদের মাথায় করতে থাকা হাজার হাজার চিন্তার পেছনে আসলে লুকিয়ে আছে একটা দারুণ সরল ব্যাপার। জানেন কি, একজন মানুষ সারাদিনে গড়ে প্রায় 60,000, হ্যাঁ 60,000 চিন্তা করে। ভাবুন একবার, আমাদের মাথার ভেতরে কি বিশাল এক কোলাহল চলতে থাকে সারাদিন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যে এত এত হাজার হাজার চিন্তা, এগুলো আসলে ঘুরে ফিরে মাত্র 3টা মূল বিষয়কে কেন্দ্র করেই আসে। আর সেই 3টা স্তম্ভ বা পিলার হলো আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ মানে কাজ আর টাকা পয়সা, এবং আমাদের সম্পর্কগুলো। আমাদের সব চিন্তা, সব উদ্বেগ, সব স্বপ্ন কিন্তু এই 3টা জিনিসের আশেপাশেই ঘুরপাক খায়। তাই আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের প্রতিদিনের চিন্তাগুলো জীবনের এই 3টা মূল স্তম্ভকে কি আরও মজবুত করে তুলছে নাকি ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে? এই সহজ প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে।